নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড শাফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you, universe. Thank you. Between the world, never ending story. এইবার এই কার্ড দুটোর সাপোর্টিং কার্ড দেখে নেব এই ডেক থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর পরের কার্ড 5 অফ শর্টস, এর পরের কাপ 6 অফ শর্টস, 5-এর পরে 6, দুটোই শর্টের, আবারও 5 অফ কাপস। অনেকেরই হয়তো আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেরই বুধের দশা চলছে। 5 অফ কাপসের পরে এসেছে দ্য চ্যারিয়ট। আর একটা কার্ড নেব, জাস্টিস। এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে আগে সেই দুটোকে দেখে নিচ্ছে। এখানে টপিকে কার্ড এসেছে প্রথম বিটুইন দ্য ওয়ার্ল্ড। এইখানে জীবনের একটা ফেজ থেকে আরেকটা ফেসে যাওয়ার মাঝখানে যেন আটকে থাকা। এখানে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর এইখানে কিন্তু রঙিন। তার বডিটা কিন্তু মাঝখানে রয়েছে। সে কিন্তু মুখটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু তবুও যেন পুরোপুরি এই রঙিন দুনিয়া প্রবেশ করতে পারছে না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই কিন্তু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং এই দুটো মাঝখানে সে যেন আটকে আছে। সে কিন্তু আপ্রাণ চাইছে এইখানকার যে কোল্ড, ডিটাচ, ড্রাই যে অ্যাটমসফিয়ার, সেখান থেকে এই রেনবো অ্যাটমসফিয়ারে যেতে, কিন্তু সে কিন্তু মাঝখানে আটকে রয়েছে। এর পরের কার্ড এসেছে নেভার এন্ডিং স্টোরি। এইখানে যে ফিমেলকে শো করানো হয়েছে, তার জীবনে এমন কিছু দুঃখ কষ্টের ঘটনা তার জীবনে ঘটেছে, সে হয়তো সেখান থেকে একবার কিন্তু ওভারকাম করার চেষ্টা করছে, কিন্তু কি হয়েছে, পুনরায় সেই ঘটনাটা আবারও পুনরাবৃত্তি ঘটছে তার জীবন থেকে। যেন সেই যে সাইকেলটা সেটা যেন কমপ্লিট হতে চাইছেই না। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, যেহেতু আমি এনিমি নিয়ে রিডিং করি, আপনাদের জীবনে, আমার ভিউয়ার্সদের জীবনে কিন্তু এমন কিছু সিচুয়েশানে আমরা ফেসে আছি, যেখান থেকে কিন্তু আমরা চাই যে এখান থেকে আমরা বেরিয়ে যেতে পারলে আমরা বাঁচি। এমন কিছু সিচুয়েশান আমাদের জীবনে, এমন কিছু লোক রয়েছে, টক্সিক লোক রয়েছে, যাদের আশেপাশে, যারা কিনা আমাদের আশেপাশে থাকছে, তাদের থেকে কিন্তু আমরা কি চাইছি, রিলিফ চাইছি, কিন্তু সেই লোকগুলো কিন্তু আমাদের জীবন থেকে যাচ্ছে না। তারা কিন্তু কি করছে, আমরা হয়তো কি করছি, ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছি, শান্তি বজায় রাখার চেষ্টা করছি, কিন্তু তারা তবুও কিন্তু আমাদের জীবনে অশান্তি ক্রিয়েট করছে, পুনরায় অশান্তি ক্রিয়েট করছে। একবার হয়তো থেমে গেল, কিন্তু কিছু দিনের জন্য আবারও সেই ঘটনাগুলো পুনরাবৃত্তি হচ্ছে, সেইখান থেকে আমরা মুক্তি লাভ করতে পারছি না।
এবার দেখব, প্রথম দেখব আপনার জীবনের স্টোরি, এরপর দেখব এদের সঙ্গে কিভাবে ট্যাকেল করা যায় বা এদের থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। এই রকম সিচুয়েশানে যদি কেউ থাকে, সেই শুধু একমাত্র বোঝে এই টক্সিক লোকগুলোর সঙ্গে থাকা কি কষ্টের। যদি এখান থেকে আমরা বেরিয়েও না যেতে পারি এবং সেই লোকগুলোও যদি সেখান থেকে না যায় এবং যে আরও কষ্ট দেওয়ার চেষ্টা করে, তাহলে কি সিচুয়েশান হয়। নেভার এন্ডিং স্টোরি যেহেতু এসেছে, প্রথম আপনার কি স্টোরি যা এন্ড হচ্ছে না আপনি চাইছেন মনে প্রাণে, সেটা দেখি। প্রথম কার্ডই কিন্তু আপনার জন্য এসেছিল এস অফ পেন্টিকেলস। আপনার জীবনে আপনি হয়তো চাইছেন যে একটা নতুন পরিবর্তন হোক। এখানে যেমন নেভার এন্ডিং স্টোরি এসেছে, এখানে বিটুইন দ্য ওয়ার্ল্ড এসেছে। আপনি কিন্তু চাইছেন এইরকম এস অফ পেন্টিকেলের মতো আপনার জীবনে কিছু একটা নতুন কিছু একটা হোক, নতুন কিছু পরিবর্তন হোক, এই কষ্টের থেকে আপনি মুক্তি পান। এইখানে হয়তো আপনি মানসিক কষ্টেও রয়েছেন, আর্থিক কষ্টেও রয়েছেন, সেই কষ্ট থেকে মুক্তি পেতে চাইছেন, নতুন করে জীবনে শুরু করতে চাইছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য 5 অফ শর্টস। এই অনেকগুলো 5 এসেছে, নিশ্চয়ই বুধের দশা চলছে আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেরই। কার কার সঙ্গে এই রিডিংটা রেজোনেট করে প্লিজ একটু কমেন্টে জানাবেন। 5 অফ শর্টসের কার্ড আসার মানে হচ্ছে এইখানে আপনার সঙ্গে কেউ না কেউ রাজনীতি করে যাচ্ছে। সে আপনার ফ্যামিলির মধ্যেই হতে পারে, আপনার আশেপাশের লোকজন হতে পারে। এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট হয়েছে যেখানে কিনা আপনি ফেঁসে রয়েছেন, সেখান থেকে আপনি বেরোতে পারছেন না। আপনি কিন্তু শত চেষ্টা করছেন যে শান্তি বজায় রাখতে, হয়তো ফ্যামিলিতেও শান্তি বজায় রাখার প্রচুর চেষ্টা করেছেন, বর্তমানে করেও যাচ্ছেন, কিন্তু তারা তো বদলানোর নয়। কি করবেন, কিছুই করার নেই। আপনি হয়তো এইরকম অসহায় বোধ করছেন। এই ব্যক্তিটি যেমন সে যেন ভাবছে সে যুদ্ধে জয় পেয়েছে, এখানে এই ব্যক্তিটি ভাবছে যে সে হেরে গেছে। এই ব্যক্তিটি কি করেছে, সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। এখন আপনি যদি এই ব্যক্তিটির মতো করতে চান, নিজেকে সরিয়ে নিতে চান, বললেই কিন্তু সরানো যায় না। সবসময় কিন্তু নিজের পরিবার, নিজের জায়গা ছেড়ে যাওয়া যায় না, কোনো না কোনো বাধ্যবাধকতা থাকেই। এই বাজে লোকগুলোকে আমাদের ফেস করতেই হয়, বাজে সিচুয়েশানকে আমরা ফেস করতে বাধ্য হই। আসল কথা, আপনার জীবনেও হয়তো এইরকম আপনি কোনো কষ্টে ফেসে আছেন, যেখান থেকে হয়তো আপনি চাইছেন নতুন কিছু হোক, এই সাইকেল কমপ্লিট হোক, এই টক্সিক লোকগুলো আমাদের জীবন থেকে দূরে যাক, এই টক্সিক সিচুয়েশান পাল্টে যাক, নতুন জীবন আসুক। দেখুন এইখানেও কিন্তু এর পরের কার্ড এসেছে কি 6 অফ শর্টস। এইখানে এরাও কিন্তু চাইছে যে এইখান থেকে তারা যেন নতুন কোনো জায়গায় শান্তির সন্ধানে যেতে চায়। আপনিও হয়তো সবসময় ভেবে যাচ্ছেন আপনি যদি পারতেন তো যেখানে আপনি বর্তমানে থাকছেন সেখান থেকে বা এই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিতেন, কিন্তু পারছেন না। কোনো না কোনো কারণবশত আপনার এমন কিছু বাধা রয়েছে যেখানে, যার ফলে আপনি সেখান থেকে যেতে পারছেন না। এখানে দেখুন এইখানে যে জল দেখা যাচ্ছে, তাতে কিন্তু ঢেউ রয়েছে, অর্থাৎ অশান্তির প্রতিকার। এই সামনের যে সেখানে কিন্তু শান্ত জল। আপনি কিন্তু চাইছেন এই অশান্তি চলে গিয়ে শান্তি ফিরে আসুক জীবনে। সেই শান্তির সন্ধানে হয়তো আপনি নতুন কোনো জায়গায় যেতে চাইছেন। এর পরের কার্ড এসেছে 5 অফ শর্টস, 5 অফ কাপস। এখানে 5 অফ কাপস আসার মানে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, আপনি হয়তো ইমোশনালি কারুর না কারুর থেকে আঘাত পেয়েছেন, যে কিনা আপনার ইমোশন নিয়ে খেলেছে। এখানে হতে পারে আপনি কোনো সম্পর্ক থেকে কষ্ট পেয়েছেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে, প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে, বা অন্য যে কোনো সম্পর্কও হতে পারে। সেই সিচুয়েশান থেকেও আপনি কিন্তু ওভারকাম করতে চাইছেন, কিন্তু পারছেন না। এমনও হতে পারে যে আপনি যদি প্যারেন্টস হয়ে থাকেন তো আপনার ছেলেমেয়েরাই হয়তো আপনাকে কষ্ট দিচ্ছে, এটা কিছু সংখ্যকের জন্য। সেখান থেকেও হয়তো আপনি কষ্ট পাচ্ছেন, আপনি চাইছেন যে সেই সিচুয়েশান বদলে যাক, কিন্তু সিচুয়েশান বদলাচ্ছে না। এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য চ্যারিয়ট। আপনিও কিন্তু চাইছেন আপনার জীবনে যেন এইরকম আধ্যাত্মিকতার এইখানে যে জার্নিকে দেখানো হয়েছে, এটা কিন্তু আধ্যাত্মিকতার জার্নি, এক অর্থে জীবনের জার্নি। আপনার জীবনের জার্নিও যেন স্মুথই হয়, কিন্তু না। দেখুন এইখানে দেখুন দুটো যে এদের এই ব্যক্তিটির যে চ্যারিয়টের যে বাহন, এইখানে একটা ব্ল্যাক একটা হোয়াইট, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভটা সবসময় কী করছে, আপনার জীবনে চলতে বাধা দিচ্ছে। অর্থাৎ আপনার জীবনে চলার পথে এমন কিছু ব্যক্তি রয়েছে, আপনার
পরিবারেই হয়তো রয়েছে, আপনার আশেপাশেই হয়তো রয়েছে, অর্থাৎ আপনার খুব ক্লোজ ব্যক্তিগুলো, তারাই কিন্তু আপনার জীবনে এরম চলার পথে বাধা সৃষ্টি করছে। হয়তো আপনি যা কাজ করেন বা আপনি যা করতে চান স্বতঃস্ফূর্তভাবে সেটাও করতে পারেন না, আপনার সেই কাজেও বাধা, প্রতি পদে হয়তো আপনার বাধার সম্মুখীন হতে হয়। সেই ব্যক্তিগুলো আপনাকে প্রতি পদে বাধা সৃষ্টি করে। কিন্তু আপনার কি করণীয়? আপনার পজিটিভ থেকে আপনার করণীয় হচ্ছে তাদের এগেনস্টে গিয়ে বা নিজের মনোবলে আপনি আপনার কাজটুকু থামাবেন না, আপনি আপনার যে কাজ সেটুকু আপনি করে যান, আপনার যা কর্তব্য সেটা আপনি করে যান। দেখুন এর পরের কার্ড এসেছে জাস্টিস। আপনিও কিন্তু জাস্টিস পেতে চাইছেন। ঈশ্বরের কাছে হয়তো আপনি সবসময় প্রার্থনা করছেন, হে ঈশ্বর তুমি আমাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দাও, এই টক্সিক লোকগুলোর থেকে আমাকে মুক্তি দাও। আপনিও হয়তো মুক্তি চাইছেন। জাস্টিস কার্ড যেহেতু এসেছে, আজ না হয় কাল আপনার জন্য কিন্তু জাস্টিস অবশ্যই রয়েছে। এই কার্ডটা দেখে আপনি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, দেখবেন আপনার মনস্কামনা কিন্তু অবশ্যই পূর্ণ হবে। আপনার জীবনে জাস্টিস আপনি পাবেন, আর সেই ব্যক্তিরা তারা কিন্তু তাদের কর্মফল কিন্তু তারা অবশ্যই ভোগ করবে। এইবার দেখব তাদের সঙ্গে আপনি কিভাবে পেরে উঠতে পারেন বা আপনি তাদের থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন। দেখুন দুটো কার্ড এসেছে, আমি নিচ্ছি। যাদের সঙ্গে রেজোনেট করে তারাই শুধু আমার রিডিংটা কন্টিনিউ করবেন। অনেক সময় রিডিং সবার সঙ্গে রেজোনেট নাও করতে পারে, যেহেতু এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। তো যাদের সঙ্গে রেজোনেট করে তারা কন্টিনিউ করুন, আর যদি কেউ রেজোনেট না করা সত্ত্বেও দেখতে চান তো আপনার জন্য কিছু না কিছু তো মেসেজ আপনি অবশ্যই পেয়ে যাবেন। আবার অনেকেই আছেন যারা রেজোনেট না করলে আবার গালাগালও দেন। দ্য সান, আর দুটো কার্ড নেব। কুইন অফ শর্টস, সিক্স অফ পেন্টিকলস। তাদের সঙ্গে টেক্কা দিতে গেলে প্রথম যা করণীয় এখানে হচ্ছে ফ্যামিলির কার্ড এসেছে আপনার জন্য, 10 অফ কয়েন্স। সেই ব্যক্তিরা যদি বাইরের লোক হয়ে থাকে, আপনার ফ্যামিলির লোক যদি না হয়ে থাকে, তাহলে ফ্যামিলির মধ্যে একটা স্ট্রং বন্ধন নিয়ে আসুন, যাতে আপনি সেখানে একা ফিল না করতে পারেন। আপনার সঙ্গে যদি কেউ এমন কিছু করে তাহলে আপনি যেন ফ্যামিলির সাপোর্ট পান। ফ্যামিলির লোকেদের সঙ্গে বন্ডিং মেনটেন করে চলুন। আর যদি সেই ব্যক্তিটি আপনার ফ্যামিলিতেই বসবাস করে এবং ফ্যামিলির লোকেরা যদি আপনাকে সাহায্য না করে, তাহলে তাদের যেতে দিন, তারা যা করছে যেতে দিন। অনেক সময় দেখবেন নিজের রক্তের লোকেরাও কিন্তু এইরকম করে, এটা বলতে আমি বাধ্য হচ্ছি। সেই সময় আপনার কি করণীয়? আপনি মনে মনে ভাববেন, তারা আপনার যতই ক্লোজ হোক না কেন, আপনার ফ্যামিলিতে তারা যদি বসবাস করে, আপনার ইনলজ হলে তো কথাই নেই, আবার আপনার রক্তের সম্পর্কেরও যদি হয়, তাহলে আপনি ভাববেন যে এরা 3টে বাউন্ডারি ক্রিয়েট করুন আপনার মধ্যে। প্রথম স্টেজে হচ্ছে আপনার সঙ্গে যারা ভালো, অর্থাৎ আপনার সঙ্গে যারা ভালো বিহেভ করে, আপনাকে যারা আপন করে নেয়, তারা যদি আপনার রক্তের সম্পর্কেও নাও হয়ে থাকে, দূরের কোনো সম্পর্কের বা কিছু হয়ে থাকে, তাহলে এদেরকেই আপনি মনে মনে আপন ভাবুন, ওদের সঙ্গে আপনি উঠা বসা করার বা ভাবের আদান প্রদান করার চেষ্টা করুন। আর এই রকম ব্যক্তিরা তারা যদি আপনার ক্লোজও হয়ে থাকে, তো তাদেরকে 3rd বাউন্ডারিতে রাখুন। আপনার যা দায়িত্ব সেটা করুন, কিন্তু তাদের থেকে কিছু আশা করবেন না। আশা করলেই কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন, কারণ তারা বিপরীতে কি দেবে? আপনাকে কষ্টটাই দেবে। তারা আপনাকে বুঝতেই চায় না। এমনটা নয় যে তারা জানে না যে আপনি তাদের সঙ্গে খারাপ কিছু করতে চান না, কিন্তু তারা কি করে, এটা তাদের হচ্ছে আসল কথা, তাদের এইরকম চরিত্র, এইরকম লোককে কষ্ট দিয়ে তারা কষ্ট পায় না। তারা অন্যের যদি কষ্টে থাকে, ফ্যামিলির মধ্যেও 2-1 জন এরকম লোক থাকে, কিন্তু
আপনাকে কষ্ট দিয়েই যেন তারা খুশি হয়, মানে আপনার কাজে তারা বাধা দিতে পারলে খুশি। তাদেরকে আপনি নিজের বলে ধরবেনই না, তাদেরকে বাইরের গণ্ডিতে, নিজের থার্ড গণ্ডির বাউন্ডারির বাইরে রাখুন, ইমোশনালি বাউন্ডারির বাইরে রাখুন। তাদের দেওয়া কষ্টকে আপনি গায়ে না মাখার চেষ্টা করবেন। দেখুন, এটা বলা সহজ যে গায়ে না মাখার চেষ্টা করবেন, অনেক সময় এমন সিচুয়েশান চলে আসে যে মাথা গরম হয়েই যায়। সেক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন, তাদের থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন, যতটুকু শুধু দরকার ততটুকুই সম্পর্ক মেনটেন করুন। আর প্রয়োজন হলে সম্পর্ক মেনটেন করার কোনো প্রয়োজন নেই। এক বাড়িতে থাকতে হলেই যে সম্পর্ক মেনটেন করতে হবে এমন কিছু কথা নয়। আর তারা যদি আপনার ফ্যামিলিতে বসবাস করে এবং আপনাকে যদি টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয়, আপনাকে যখন তাদের প্রয়োজন এসে আপনার প্রয়োজনটুকু মিটিয়ে নেবে, তারপরে আপনাকে পেছন থেকে ছুরি মারবে, সেটা যেন না হয়। আপনি ওদের মুখের উপর না বলতে শিখুন, আপনাকে যেন তারা টেকেন ফর গ্র্যান্টেড না নিতে পারে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য কুইন অফ ওয়ান্স। এই কুইন অফ ওয়ান্স হচ্ছে আপনার জীবনে যদি এমন কেউ থেকে থাকে যে কিনা দেখানদারি করে, অর্থাৎ তার ভেতরে কিন্তু কিছুই নেই, বাইরের তার চাকচিক্য, ভেতরে কিছুই নেই। আপনি তাকে দেখে, আপনাকে যদি সেই ব্যক্তিটি কষ্ট দিয়ে থাকে, এখানে কোনো মহিলা যদি হয়ে থাকে আপনার, যে আপনাকে এইভাবে কষ্ট দিচ্ছে, বাইরের চাকচিক্যে সে দেখায় কিন্তু ভেতরে তার জ্ঞান নেই, বুদ্ধি নেই, কিছু নেই, তাহলে আপনি কষ্ট পাবেন না। তাকে নির্বোধ বলে ছেড়ে দিন, কারণ আপনার এনার্জির সঙ্গে তার এনার্জি ম্যাচ করবে না, তো আপনার সঙ্গে ক্ল্যাশ হওয়া স্বাভাবিক। এই নেগেটিভ লোকেদের সঙ্গে আপনার কোনোদিনই বনতে পারে না। এদের না আছে জ্ঞান, না আছে বুদ্ধি, না আছে দয়া, না আছে মায়া, এদের কিছুই নেই, এদের শুধু দেখানদারি আছে। তো আপনার মধ্যে তো তা রয়েছে, আপনি তো তাদের মতো নন, তো তাদের কোনো কিছুতেই গায়ে মাখার চেষ্টা করবেন না, এবং চেষ্টা করবেন তাদের থেকে মেন্টালি দূরত্ব বজায় রাখতে, ফিজিক্যাল দূরত্ব বজায় রাখতে। তারা যেখানে বসে উঠে সেইখানে আপনি যাবেন না। আপনি আপনার মতো করে একটি জায়গা ক্রিয়েট করে নিন যেখানে আপনি আপনার মতো থাকতে পারেন। অন্ততপক্ষে আপনার রুমে আপনি আপনার মতো একটা জায়গা করে নিন যেখানে আপনি যা ভালো লাগে আপনার। ধরুন, আপনি যদি বই পড়তে ভালোবাসেন তাহলে সেখানে বসে বই পড়ুন, আপনি যদি রূপচর্চা করতে চান তাহলে রূপচর্চা করুন। আর আপনার জীবনে যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে তো তাদের সঙ্গে কোনোদিন শেয়ার করবেন না, বা এমন কিছু আশেপাশে আপনার লোক আছে যারা কিনা আপনার সেই গোপন তথ্যগুলো তাদের কাছে পৌঁছে দেয়, সেই লোকগুলো থেকেও কিন্তু সাবধান থাকবেন। আপনার গোপন জিনিস কোনো দিন তাদের সঙ্গে শেয়ার করতে যাবেন না, বা চেষ্টা করবেন তাদের কান অবধি যেন না পৌঁছয়। এর পরের কার্ড এসেছে সান। সান হচ্ছে আদি এবং অনন্ত। আপনি ওই সানের মতো নিজেকে তৈরি করুন। সান হচ্ছে সমস্ত কিছুর সোর্স। এই সান না থাকলে কিন্তু এই পৃথিবীর কোনো কিছু অস্তিত্বই থাকতো না। আপনাকেও কিন্তু এই সানের মতো হতে হবে, সূর্যের মতো আপনারও হতে হবে, কারণ আপনি শুধু আপনার জন্য জন্মাননি এই পৃথিবীতে, আপনি এসেছেন বড় কিছু করার জন্য। এই বাজে লোকেদের পাল্লায় পড়ে আপনি নিজেকে ভুলে যাবেন না, আপনার যে সত্তা সেটাকে ভুলে যাবেন না। আপনার মধ্যে এমন কিছু পাওয়ার রয়েছে, আপনি শুধু নিজের না সমাজেরও কিছু কল্যাণ করতে পারেন, এমনভাবে নিজেকে তৈরি করুন। দেখবেন সেই বাজে লোকগুলো কিন্তু তখন আপনার কাছে এসে ঘেঁষতেই পারবেন না। আপনি যখন তাদের থেকে, যখন কেউ ধরুন একটা ঈগল যখন সারফেসে যদি এসে পড়ে তাহলে কিন্তু কাকেরাও ঠোকরাবে। সেই ঈগল যখন সারফেসের উপরে চলে যায় তখন কিন্তু কেউ ডিস্টার্ব করতে পারে না। আপনি নিজেকে এইভাবে তৈরি করুন, ধীরে 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 যেন আপনি সবার উপরে উঠতে পারেন এবং কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করতে পারে। আপনি অবশ্যই তা পারবেন। এই সান কার্ড আসার মানে আপনি জীবনে অবশ্যই উন্নতি করতে পারবেন। হয়তো বর্তমানে আপনার জীবনে এমন পরিস্থিতি, কিন্তু দেখবেন ধীরে ধীরে আপনি যদি নিজেকে আরও পরিবর্তন করেন, ট্রান্সফর্ম করে নেন, দেখবেন আপনার জীবনে কিন্তু সেই ট্রান্সফরমেশন অবশ্যই আসবে, এই পরিবর্তন কিন্তু অবশ্যই আসবে। এর পরের কার্ড কিন্তু আপনার জন্য এসেছে কুইন অফ শর্টস। দরকার পড়লে সেই লোকগুলো যদি আপনাকে বিনা কারণে এসে উত্ত্যক্ত করে বা আপনাকে কষ্ট দেয়, দরকার পড়লে শুধু ফোর্স নয়, ছোবল মারুন, যেন তারা এর পরের থেকে এমনি আপনার পেছনে লাগতে না আসে, আপনাকে যেন সমীহ করে চলে। সে যেই হোক না কেন, আপনার থেকে বয়সে বড় যদি হয়ে থাকে বা আপনার সমবয়স্কও হয়ে থাকে, তারা যদি অন্যায়ভাবে আপনার বিরুদ্ধে এসে লাগে তাহলে আপনি প্রতিবাদ করুন, জোর প্রতিবাদ করুন। এরপরে এই কার্ডটা রিড করা হয়নি, এরপরের কার্ড 5 অফ শর্টস। এইখানে যে ফিমেলকে শো করানো হয়েছে এটা অ্যাকচুয়ালি ফাদার অ্যান্ড সিস্টার একটা স্টোরি। এখানে সিস্টার এবং ব্রাদারের একটা কাহিনী আছে রাজপরিবারের।
এই রকম অবস্থায় যেন আপনাকে কেউ ফ্যামিলিতে না ফেলতে পারে, যে আপনি শুধু চোখের জল ফেলবেন, আপনি নিজেকে অসহায় মনে করবেন, আপনার হয়তো পরিবারে এমন কিছু বাধ্যকতা রয়েছে যার ফলে হয়তো আপনি সয়ে যাচ্ছেন। আপনি যদি প্রতিবাদ করেন তাহলে হয়তো বড় কিছু ঘটনা ঘটে যাবে ফ্যামিলিতে, এই জন্য হয়তো আপনি তার দমে আছেন। সেইখানে আপনি আর সহ্য করবেন না, বড় কিছু ঘটলে ঘটুক। সেই ব্যক্তিটি যদি আপনার সঙ্গে সবসময় এমন কিছু করে থাকে তাহলে আপনি তাকে বুঝিয়ে দিন যে এবার শেষ করতে হবে, নইলে আপনি কিন্তু বিদ্রোহ করবেন। এইভাবে আপনি কাঁদবেন না, এবার আপনি তাকেও কাঁদাবেন। আপনি যদি পরিবারে কারুর দ্বারা আপনি যদি অত্যাচারিত হয়ে থাকেন, সে যে কেউ হয়ে থাকে, চরম যদি পর্যায়ে পৌঁছয়, তাহলে আপনি সেখানে শুধু এইভাবে প্রতিবাদ না, দরকার হলে আইনি সাহায্য নিন। এর পরের কার্ড 6 অফ কয়েন্স। এখানে 6 অফ কয়েন্স হচ্ছে আপনি নিজেকে এইভাবে তৈরি করুন। এখানে দেখুন এই পোটলার ভিতরে কিন্তু, এই কৌটোর ভিতরে কিন্তু এক্সেস কিছু রেখে দিয়েছিল, সেই এক্সেসের মধ্যেই কিন্তু কিছু পোকা হয়েছে, তার কিন্তু প্রয়োজন পড়েনি এক্সেস, এই পোকাদের কিন্তু খাদ্য হিসেবে তা ব্যবহৃত হয়েছে। আপনিও জীবনে শুধু নিজের জন্য না, সমাজের কল্যাণের জন্য, অন্যের কল্যাণ করতে পারেন এমন কিছু করুন। আগে নিজের যদি আপনি উপায় না করতে পারেন তাহলে অন্যের কল্যাণ কি করে করবেন? সেই জন্য আপনাকে কি করতে হবে? কেরিয়ারিস্টিক হতে হবে, কেরিয়ারের প্রতি ফোকাসড হতে হবে। এই বাজে লোকগুলো যতই আপনাকে আঘাত করার চেষ্টা করুক না কেন, আপনি কিন্তু আপনার কেরিয়ারকে অবহেলা করবেন না। এই রকম পরিস্থিতিতে একমাত্র আধ্যাত্মিকতা এবং কেরিয়ারে ফোকাসড হওয়াই কিন্তু একমাত্র এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায়। আপনিও যেন নিজের কল্যাণটুকু তো করতে পারেন এবং যেন সমাজেরও কিছু কল্যাণ করতে পারেন, এমনভাবে নিজেকে তৈরি করুন। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। ক্যামেরাটা আমার একটু হাত লেগে গিয়েছিল। থ্যাংক ইউ। আবারও সান। ট্রাস্ট, টার্নিং ইন, রাইপনেস। প্রথম কার্ড আপনার জন্য এসেছে আবারও সোর্স। এটা হচ্ছে সান কার্ড। আমি যেমন বলছিলাম, সান সকলের সব কিছুর উৎস। আপনিও ওইভাবে উৎসে পরিণত হন। আপনার দ্বারা যেন সমাজের কিছু উপকার হয়, আশেপাশের পরিবেশের উপকার হয়। আপনি এমন কিছু করুন। আপনি কিন্তু ছোটোখাটো কিছু করার জন্য পৃথিবীতে আসেননি, আপনি বড় কিছু করার জন্য এই পৃথিবীতে এসেছেন। আপনি নিজেকে আগে জানুন। আপনি এমন কিছু করার চেষ্টা করুন যাতে করে এই সমাজের, এই ইউনিভার্সের কোনো কাজে লাগেন এবং আপনাকে যেন সবাই আপনার কাজের জন্য মনে রাখে। আপনার চলে যাওয়ার পরেও যেন আপনি কাজের জন্য সবার কাছে স্মরণীয় হয়ে থাকুন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে ট্রাস্ট। এইখানে আপনাকে বলা হচ্ছে আপনি নিজের উপর ভরসা রাখুন, আপনি হীনমন্যতায় ভুগবেন না, আপনি নিজের বলে বলিয়ান হন। ঈশ্বর কিন্তু আপনাকে সাহায্য করবেন। এই লোকগুলো কিন্তু আপনার একটা সাইকেল কমপ্লিট হওয়ার পর কিন্তু পুনরায় যদি আপনি নিজেকে যদি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আবারও সেই সাইকেল রিপিট হবে। আপনি নিজেকে তৈরি করুন। এই বাজে লোকগুলো কিন্তু আপনার জীবন থেকে অবশ্যই চলে যাবে। আপনি ধৈর্য ধরুন এবং নিজের কাজটুকু করে যান, নিজের কর্তব্যটুকু করে যান। আপনি আপনার প্রতি ভরসা রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, আপনার দিন অবশ্যই বদলাবে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে আপনার জন্য টার্নিং ইন। আপনি নিজেকে এইভাবে পরিবর্তন করে নিন। এইখানে এই যে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে তার আশেপাশে কত শোর, কত ফিসফিস, সে কিন্তু ডিস্ট্রাক্ট হচ্ছে না, সে তার কাজটুকু করে যাচ্ছে। এই বাজে লোকগুলো হচ্ছে আপনাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে, কিন্তু না, আপনি আপনার কাজের প্রতি ফোকাসড হন, আপনি আপনার আধ্যাত্মিকতার প্রতি মন দিন। দেখবেন এই বাজে লোকগুলো একবার দুবার তিনবার চেষ্টা করবে, এরপরে কিন্তু হাল ছেড়ে দেবে। আপনি যদি ওদের সঙ্গে ওদের
ওরা যদি ফাঁদ পাতে আপনার জন্য, আপনি যদি সেখানে পা দিয়ে দেন, তাহলে তো আপনি মরেছেন। আপনাকে এইভাবে পরিবর্তন করতে হবে, তবেই কিন্তু আপনার জীবনে সেই নতুন ভোর আসবে। এর পরের যে কার্ড আপনার এসেছে রাইপনেস, এটা হচ্ছে শুক্রের কার্ড। আপনার জীবনে কিন্তু এরকম অ্যাবেন্ডেন্স রয়েছে। এই রাইপনেস হচ্ছে, এটা হচ্ছে ফল পাকার একটা সময়। একটা সময় কিন্তু লাগে, যে কোনো ফসল ফলার জন্য কিন্তু একটা সময় লাগে। আপনাকেও বলা হচ্ছে আপনি ধৈর্য ধরুন, সঠিক সময়ে আপনার জীবনে কিন্তু এই রকম রাইপনেস কিন্তু অবশ্যই আসবে। আপনার জীবনে সাকসেস, আপনার জীবনে প্রসপারিটি অবশ্যই আসবে। আপনি আপনার বর্তমানে কর্তব্যটুকু করে যান, দেখবেন এই বাজে লোকগুলো আপনার জীবন থেকে অবশ্যই সরে যাবে, বাজে সিচুয়েশানও আপনার জীবন থেকে সরে যাবে। আপনি কিন্তু জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।